আজকে আমার বিষয় আমি আলোচনা করব ইসলামে নারীর মর্যাদা, নারীর অবদান, নারীর করণীয়, এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসতে পর্দার আড়াল থেকে আমার কিছু মা বোন আমাকে বলছে যে আমাদের একটা দাবি হলো আপনি আপনার আলোচনার একটা বিশেষ অংশে রাখবেন আল্লাহর রাসূলের কায়দায় মহিলাদের সালাত আদায়ের পদ্ধতি। এটা কি প্রয়োজন না অপ্রয়োজন? কেননা আমাদের সমাজে বলা হয় পুরুষ আলাদা মহিলা আলাদা, যেহেতু তাহলে পুরুষরা সালাত আদায় করবে একরকম, মহিলারা আদায় করবে আর এক রকম। একজন বিরাট ডক্টর সে তো বলেই ফেলল যে বুকের উপরে হাত বাঁধার হাদিসটা যেহেতু জয়ীফ, মহিলারাও জয়ীফ, তাহলে মহিলারা দুর্বলটাই মানুক। আর নাভির নিচের হাত বাঁধাটা যেহেতু টনটনা সহি হাদিস, আর পুরুষরা হলো সহি, তাহলে আমরা পুরুষরা সহিটা মানি। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের যে কি পর্যায় সেটা আলেম ওলামা বুঝে, আমার বামে বসে আছেন, তাকাবেন তার মুখের দিকে। কিন্তু এত বড় নবীর প্রতি অপবাদ পৃথিবীর কোন মুহাদ্দিস আজ পর্যন্ত দেয় নাই যে মহিলারা দুর্বল জন্য তারা দুর্বল হাদিস মানুক। আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহুস সামাদ। তা আমরা মনে করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, সালাত আদায় করো, সালাত আদায়ের কথা বলো। তবে সিগাটা, এর বাহ্যিক উচ্চারণটা পুরুষলিঙ্গ হলেও এই হুকুমটা আর মহিলাদেরকে আলাদা করে বলা লাগতেছে না, অটোমেটিক মহিলাদের উপরে বর্তায় গেছে। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন যে মুসলিম, তাহলে মুসলিমের ভিতরে পুরুষও আছে মহিলাও আছে। কথা বোঝা যাচ্ছে নাকি? যেমন আপনার তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখি ওয়া মুসলিমাতুন, ওয়া মুসলিমাতিন, ওয়া মুসলিমাহ, এরকম কিছু লেখা থাকে। যদিও পরের অংশটা মুহাদ্দিসিনে কিরাম জয়ীব বলেছেন, শুধু মুসলিম বললেই এর ভিতরে মহিলাও আছে পুরুষও আছে। বোঝা যাচ্ছে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক সচেতন দায়িত্বশীল পুরুষের উপরে দিয়েছেন কর্তৃত্ব, মহিলাদের চাইতে পুরুষদের উপরে দায়িত্ব দেওয়া আছে। একটা মহিলা যখন বেপর্দা ঘুরবে, এখনো তার বিয়ে হয় নাই, তাহলে বিপদ কার বেশি? তার বাপের, বড় ভাইয়ের, না অন্য পাড়া প্রতিবেশীর? বাপের, বড় ভাইয়ের, এই সমস্ত দায়িত্বশীলের। মেয়েটার যখন বিয়ে হয়ে গেল, তখন কি বাপের দায়িত্ব বেশি না স্বামীর দায়িত্ব বেশি? একটু বলেন আমার সাথে। কথা বোঝা যাচ্ছে নাকি? আজকে কিন্তু বক্তার শ্রোতা আমরা একটু দূরে দূরে বসছি, বা একটু উঁচু নিচু বেশি হয়ে গেছে। তারপরেও আপনারা কথা বলবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয় ইনশাআল্লাহ। একই মহিলা একটা পাপ করলো, বেপর্দা ঘোরাফেরা করলো এই একই রাস্তা দিয়ে, তখন তার শাস্তি, তখন তার অপরাধের একটা বড় শাস্তি হবে তার বাপের, কারণ তার বাপ হলো দায়ুস, তার বড় ভাইয়ের দায়িত্ব হবে। কিন্তু মেয়েটার গতকালকে মাত্র বিয়ে হয়ে গেছে, এখন তাকে পুরো পর্দায় রাখার দায়িত্ব আল্লাহ তার বাপের উপরে আর বড় ভাইয়ের উপরে আর চাপিয়ে দেন নাই। এখন দায়িত্ব চলে গেছে একটা অচেনা মানুষকে গতকালকে বিয়ে করার কারণে এই পুরুষ মরা পর্যন্ত তার স্ত্রীর পর্দার ব্যবস্থা করবে সে। কথা কি যাচ্ছে? কিসের পর্দা? পুরুষ মানুষ একা একা ভিডিও করলে বেশি লোক দেখে না, জন্য বউ সহ ভিডিও করতেছে। এরকম রোগী কি আছে এই দেশে? কথা বলে না। মানে একটা পুরুষ মানুষ যদি ভিডিও দেয় নাচে, তো বেশি লোক দেখে না। ওরকম নাচা তো কত দেশের লোকই নাচে। তো ও মনে করলো যে আমার বউটাকে একটু মেকআপ করাই, একটু সুন্দর করে আমার বউটাকে সাজাই, সাজায় আমি একটা মূর্তি বানাই, একটা প্রতিমা বানাই, বানিয়ে আমরা একসঙ্গে দুইজন মিলে ড্যান্স দেব, তাহলে মানুষজন বেশি দেখবে, আর যত বেশি দেখবে তত আমাদের টাকা ইনকাম হবে। আমি কি বানায় বলতেছি কথা? এখন যদি বলেন যে হুজুর আমার মেয়ে তো নাচে না, আমি কি তোমাকে বলছি নাকি? তোমার ভাইয়ের মেয়ে নাচে। হুজুর আমার ভাইয়ের মেয়ে নাচে না, তোমার প্রতিবেশীর মেয়ে নাচে। প্রতিবেশীর মেয়ে নাচে না, এলাকার মানুষ নাচে। এলাকার মানুষ নাচে না, দিনাজপুরের কেউ না কেউ ড্যান্স দিচ্ছে, এ কথাই সত্য। নইলে ভিডিওতে এগুলো কোথা থেকে আসে? পদ্মা সেতুর উপরে টিকটক বানাচ্ছে মহিলা, কোথা থেকে সাহস পায়? কোথায় সাহস পায়? একটা বিবাহিত মহিলা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরতেছে পরপুরুষের সাথে, এ সাহসটা কে দেয়?
মহিলারা ভুলে গেছে আজকের যেই বক্তা এখন এই মুহূর্তে বক্তব্য দিচ্ছে সেও একটা মায়ের সন্তান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দামি মানুষ, এত বড় মানুষ একটা মায়ের গর্ভেই দুনিয়াতে আসছে, মিথ্যা না সত্য? তবে এখানে একটু কথা আছে, যদি আমাদের দেশের কবর পূজারীরা এটা মানতে নারাজ, তারা বলে যে আমেনা হলো একটা নাম মাত্র, নাম রাখা, মূল জিনিস আল্লাহর নূরে আছে। দলিল বলতেছে আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত তখন এই পাহাড় পর্যন্ত মাথা নত করে আমেনাকে সেজদা দিত। আছে কোন জায়গা? হাদিসে ইবলিসে আছে। কোন জায়গা আছে? সেজদা নাকি দিত। তো ওই সময় নাকি অনেকের নাম ছিল রুকাইয়া, তারপরে সালেহা, তারপরে বিভিন্ন নাম জায়েদা ছিল, কিন্তু তারা পূর্বের তাওরাত পড়ে ঠিক পাইছে যে মুহাম্মদ নামে একটা মানুষ পৃথিবীতে আসবে, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চাইতে দামি মানুষ এই পৃথিবীতে আর কেউ আসবেন না, তার মাধ্যমে আল্লাহর ওহীর দরজা বন্ধ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত নবুয়তির দরজায় তালা, আর কোনো নবী আল্লাহ দুনিয়াতে দিবেন না, লা নাবিয়্যা বা'দি, তারপরে আর কোনো নবী নাই। তো এই খবরটা পূর্বের কিতাব থেকে পাওয়ার পরে তখনকার এলাকার মহিলারা নাকি আলোচনা করলো, যেহেতু সেই মানুষটা আসবে যার গর্ভে তার নাম হবে আমেনা, তার বাপের নাম হবে আব্দুল্লাহ, তো নাম হলো জায়েদা, নাম হলো হারেসা, কিন্তু নামটা পরিবর্তন করে আমেনা রাখলো আর বলল আল্লাহ আমার গর্ভে তুমি মুহাম্মদকে দাও। তো কথাগুলো শুনতে ভালো লাগলো। এখন সামনের লোক তো সুবহানাল্লাহ বলতেছে, বোঝেন তো অবস্থা, নারায়ে তাকবীর দিয়ে গড়াগড়ি করতেছে। আর কিছু কিছু পুরুষ মানুষ, আমি এই বক্তব্য শুনছি একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপালের সামনে, প্রিন্সিপাল নিজে মুখ দিয়ে জাল হাদিসগুলো বলতেছে, আবেগের বশবর্তী হয়ে কিছু পুরুষ নাকি আল্লাহর কাছে হাত তুলেছিল, হে আল্লাহ তাওরাত পড়ে আমরা জেনেছি পৃথিবীতে তার চাইতে ভাগ্যবান মহিলা মাটির উপরে নাই, যেই মহিলার গর্ভে তুমি তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবে। হে আল্লাহ আমি পুরুষ, কোন ফায়াকুনের মালিক হলো তুমি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এটাই তোমার আদেশ যে তোমার কারোর কাছে পরামর্শ করতে হয় না, অনুমতি লাগে না, আরো কোনো আল্লাহর কাছে আলোচনা করতে হয় না, তুমি চাইলেই হয়ে যায়। এজন্য তুমি আল্লাহ আমাকে একটু মেয়ে বানা দাও। শুনতেছেন কথা? পুরুষ মানুষ মোনাজাতে কি চায়? আল্লাহ আমাকে তুমি মেয়ে বানিয়ে দাও আর আমার পেটের ভিতরে তুমি মুহাম্মদকে দাও। তখন আমরা ছোটবেলায় বিশ্বাস করেন এই বক্তব্য শুনে কান্নাকাটি করছি, আহারে ইস, ওরে আমার নবীর প্রেম, ওরে আমার নবীর মুহাব্বত, অন্তর দিয়ে আমরা কান্নাকাটি করেছি, দোয়া করেছি। যদি বিশ্বাস না করেন লোকগুলো মারা গেছে, এই বক্তাগুলো, আমরা আল্লাহর কাছে যেহেতু তারা চলে গেছে তাদের নাম বলে পরিচয় দেব না, নামের শেষে বৈরাগী বা এরকম কিছু আছে, এই মানুষগুলো এই বক্তব্যগুলো দিত। শুনছেন কোনোদিন? আলহামদুলিল্লাহ। তা আমরা মনে করেছিলাম যে নবীকে বড় করতে গিয়ে যত বেশি মিথ্যা কথা বলো অসুবিধা নাই, কারণ বড়ই তো করতেছি। আস্তাগফিরুল্লাহ পড়েন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আশ্চর্যজনক একটা পাপ পৃথিবীতে আছে, যেই পাপ করার কারণে মানুষটা দুনিয়াতে বেঁচে আছে, কথা ঠিক, জাহান্নামে তার জন্য অগ্রিম ঘর তৈরি হয়ে গেছে, কথাও ঠিক। সেই পাপটার নাম হলো কেউ যদি আমার নবীর প্রতি অপবাদ দেয়।